রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরো একটা ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে রেসিপি। তো শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই সুন্দর সুন্দর শাকসবজি, সুন্দর সুন্দর ফল, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, মিষ্টি পিঠে পার্বণ, আরো অনেক কিছু। তো আজকে ভাবলাম একটু পালং শাক দিয়ে পনির করি। হ্যাঁ জানি অনেকেই অনেক রকম ভাবে খেয়েছে, বাট আমার কাছে প্রথম। আমি পনির আলাদা খেয়েছি আর পালং শাক আলাদা খেয়েছি। তো আজকে ভাবলাম ট্রাই করি। তো প্রথমে পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি মশলাগুলো এক এক করে নিয়ে নেব, আর মশলাগুলোকে খোলা কড়াইতে ভেজে তারপর সেগুলোকে আমি বেটে নেব। তো এখানে মশলার জন্য আমি ইউজ করেছি গোটা গোলমরিচ আর গোটা ধনে। এরপর আমি পনিরগুলোকে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড় যেভাবে ইচ্ছা কেটে নিও। আমি একটু বড় বড় করে কাটলাম, কারণ পনির খেতে ভীষণ ভালো লাগে। আর এরপর পনিরগুলোকে ভেজে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে পনিরটা একটু সফট থাকে। আর ওইদিকে এবার রান্নাটা শুরু করে ফেলি। চলো, সব তো রেডি হয়ে গেছে। তো প্রথমে তেলে আমি সাদা জিরে দিয়ে দিলাম। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা আর সাথে আমি একটু আদা বেটেছিলাম, জানি না কেমন হবে, কিন্তু আমি ট্রাই করেছিলাম। আর সাথে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এরপর আমি আদা বাটাটা দিয়ে দেবো। তারপর একটু টমেটো দিয়েছিলাম, একটু টক টক ভাব লাগবে, খেতে বেশ ভালো লাগে। আর আমার তো টক খেতে ভীষণ ভালো লাগে, তো আমি একটু যেন টমেটো দিয়েছিলাম। আর এরপর টমেটোটা হয়ে গেলে এরপর আমি শাকের পেস্টটা দিয়ে দিব, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এরপর আস্তে আস্তে এটাকে আমি মেশাবো। আর মেশানো হয়ে গেলে ভালো মতো হালকা করে আমি এটাতে একটু জল দিয়েছিলাম একটু মসতে দেওয়ার জন্য। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, তোমরা যদি চিনি খাও তাহলে চিনি দিতে পারো। তো আমি এখানে একটু সামান্য চিনি দিয়েছিলাম। হলুদ, এটা তো পরিমাণ মতো যে যার মতো দেবে। আর তারপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, ভাজা মশলাটা, সেইটা একটু দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব পনির, যেটা আসল ইম্পর্টেন্ট জিনিস। তো পনিরটা দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর তারপর আবার একটু সামান্য জল দেব, এটা একটু ভালোভাবে মিক্সড হওয়ার জন্য। আর তারপর উপর থেকে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা আবার একটু ছড়িয়ে দেব। আর এরপর একটু আমি দই এর মধ্যে অ্যাড করছি, কারণ দই দিলে ভালো হয় জিনিসটা। তো একটু সামান্য দই দিলাম, লো ফ্লেমে করে অবশ্যই। আর এরপর আমি একটু এটাকে ফুটতে দেব, একটু ভালো মতো মাখা মাখা হয়ে আসার জন্য। তো তারপর ফাইনালি আমার রেসিপিটা রেডি। তো এটাকে পনির পালং, কি নাম দেওয়া যায় বলো তো? মানে পনির পালং শাকের পনির, নাকি দই পালং পনির, মানে কি রেসিপি, মানে কি নাম দিব আমি নিজেও জানি না, কারণ এর মধ্যে দই, পালং শাক আর পনির সবটাই অ্যাড করে দিয়েছি আমি। তো যাই হোক, এটার কোনো রেসিপির নাম দিলাম না, আমি নিজের বাড়িতে বানালাম। আর এরপর সবার লাস্টে একটু কাসুরি মেথি দিয়েছিলাম, আমার ইচ্ছা করেছিল দিতে, তাই। তো তোমরা তোমাদের মতো আরও কিছু অ্যাড করতে পারো। আর আর এইটা আমি দুপুরবেলা রান্না করেছিলাম, আর শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা তরকারি জাস্ট দারুণ লাগে খেতে। তো এটা আমি আমার মতো করে বাড়িতে ট্রাই করেছি। তো তোমরাও ট্রাই করো আর বলো কেমন লাগলো আজকের রেসিপিটা। যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সময়, অন্য কিছু নিয়ে। রাধে রাধে।